আজকে চেষ্টা করবো বক ধরতে। আসলে আমাদের এইদিকে অনেক বক, এই দেখতেছেন, বক ধরতে পারে কিনা গিয়ে দেখে আসি ওখানে বক ধরার মতো কোনো পরিস্থিতি আছে কিনা। আস্তে আস্তে একটা বক চলে গেল, আশা করি আর আছে। এই জায়গাগুলোতে বসে। দেখেন কি সুন্দর আমাদের গ্রামটা। এই জায়গাগুলোতে আসলে ছোট ছোট কিছু মাছ থাকে, ওগুলো খাওয়ার জন্য এই বকগুলো আসে। দেখি আজকে ধরতে পারি কিনা। এখন চলে যাব বাসায়, আর গিয়ে দেখি কিভাবে ধরা যায়। এখান থেকে তো আর মাছ ধরতে পারবো না বককে খাওয়ানোর জন্য, তাই বাড়ির পুকুর থেকে কিছু ধরতে পারি কিনা দেখি। এই হচ্ছে আমাদের বাড়ির পুকুর, আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশে জমি। মাশাআল্লাহ কত সুন্দর। আসলে এইসব গ্রামেই সম্ভব এত সুন্দর সুন্দর দৃশ্য ঘুম থেকে উঠে দেখার। শহরে তেমন একটা দেখাই যায় না, দেখা যাবে কি করে, সেখানে তো সব ইট পাথরের ঘর। এই দেখেন, ঘুম থেকে যদি এরকম একটা পরিবেশ দেখেন, মনটা তো এমনিতেই ভালো হয়ে যাবে। এগুন দিতে ধরতো না কেন দাদু? এগুন দি তাহলে দড়ি দেন। না না নাই না, বড়ি খোঁড়া তো উঠলো না, আবার মারেন আবার তো টোটালি ধরে না। খুশি? হ্যাঁ হ্যাঁ, জোরে কর। তুই কই যাস? বিয়া গোবাই। তো জামা পরে দিবি নি? জামা পরে দিবি নি? দেশা আপু তো পছন্দ হয়েছে গে? দে দিলে কি হয়েছে? দিলে কি হয়েছে? চুরকা দিবি নি? দেশা দে আইলো যে মোরেকে জোরে আর জোরে। এদিকে দেখে আসি দাদু মাছ পাইছে কিনা। পিছনে পুকুরে পাইনি, ওই জন্য সামনে পুকুরে চলে গেছে। জি কই মাছ? কই মাছ দিয়ে ধরবো নি? ওষুধ তো আনা লাগছে, শিয়াবে আনা গেছে।